কিন্তু এরকম তো নাও হতে পারে। হবে হবে, কাল আলো নিজে আসছে এ বাড়িতে, আর কালই আমি ওকে জানিয়ে দেবো আমার ওকে ফেরত চাই। আলোকে ফিরতে হবে, আলোকে ফিরতে হবে। ডু ইউ হিয়ার মি? আমি আমি প্রমিস করছি আদি, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব যদি সত্যি আলো এ বাড়িতে থাকতে রাজি হয়েছে। কিন্তু প্লিজ প্লিজ আজকের দিনটা আমাকে এ বাড়ি ছেড়ে যেতে বলুন প্লিজ। আলো আলো এত রাতে কোথায় যাচ্ছে আলো? আমাকে একবার মা কালীর মূর্তির সামনে গিয়ে দাঁড়াতেই হবে। কাল আমি জীবনের সব থেকে বড় ঝুঁকি নিতে চলেছি। সৌরভকেও বলতে পারবো না সত্যিটা। একবার মায়ের সামনে মনের কথাগুলো বলবো। আমি কোনো অন্যায় করছি না, এই কথাটা জানাতেই হবে। আলো, তুমি ঘুমাওনি? কি মনে হয় তোমার? আমার এখন নিশ্চিন্তে ঘুমানো উচিত। কি লুকিয়ে যাচ্ছ তুমি? ধরা পড়ে গেছো আলো। আমি জানি এত রাত্রে তুমি কি করতে যাচ্ছিলে। তুমি তুমি কি বলতে চাইছো? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আমি ঠাকুর ঘরে যাচ্ছিলাম। আবার বাজে কথা। এত রাত্রেবেলা তুমি ঠাকুর ঘরে যাচ্ছিলে? তুমি ইচ্ছে কাজে যাচ্ছিলে তাই তো? সন্ধ্যেবেলা ধমক দিলে তাই এখন যাচ্ছিলে আদর করতে। আলো, এত লুকিয়ে চুরিয়ে যাওয়ার কি হয়েছে? কেন এত ভয় পাচ্ছ তুমি? আমাকে শুধু বিশ্বাস করতে পারছো না? মাথা নিচু করে থাকতে হবে না, তাকো। এই অবস্থায় ঘুমটা তোমার কাছে কতখানি জরুরি তুমি জানো না? শুতে এসো। তুমি ঘুমাওনি কেন? কাল তো অফিস আছে। আমার কথা না ভাবলেও চলবে। শুতে এসো। শোনো,
কাল না আমি ইচ্ছেকে স্কুলে দিয়ে আসবো। সকালে তোমার অফিস থাকে, তাড়াহুড়ো লেগে যায়, তো যাওয়ার পথে ওর সঙ্গে কথাও বলে নেব। আচ্ছা করলাম, খুব কষ্ট পেয়েছে, ওর অভিমানটা তো ভাঙতে হবে, তাই বলছিলাম। আমি কোনো কৈফিয়ত চাইনি আলো। তুমি তো আজ বললে যে তুমি সব কথার কৈফিয়ত দিতে পারবে না। তাহলে ইচ্ছেকে স্কুলে যাওয়া নিয়ে এত এক্সপ্লেনেশন কেন দিচ্ছ তুমি? এ বাড়িতে কোনো কিছু নিয়ে তোমাকে জবাবদিহি করতে হবে না। শুতে এসো। কেন যে এত কৈফিয়ত দিচ্ছি সে কথা কি করে বোঝাবো তোমার? সত্যি কথাটা তোমাকে তো জানাতেই পারছি না। জানলে তুমি বলবে যে সবটাই আমার মনের ভুল। আদিনাথ সিদ্ধান্তের সঙ্গে আমার অতীতের কোনো যোগই নেই। কালই সব রহস্যের সমাধান হবে। এভাবে বাঁচতে পারছি না, আমি পারছি না এভাবে বাঁচতে। না দেখো দেবী, আলো তো ছেলে মানুষ না, ও ছেলে মানুষই করে ফেলেছে ফেলেছে এই সৌগত, তুই কি বলবি বলছিলিস? বল কি বলবি? হ্যাঁ হ্যাঁ না আসলে কি হয়েছে বলো তো, গোটা ওই তো আলো আলো এসছে। কোথাও যাচ্ছিস? হ্যাঁ, ওই ইচ্ছেকে স্কুলে ছেড়ে আমি একটু উজ্জয়িনীর সঙ্গে দেখা করতে যাব। আসলে আমার না মনটা ভালো লাগছে না, খুব খুব অস্থির লাগছে। আমি উজ্জয়িনীকে ফোন করে বলেছি স্কুলের সামনে ওর গাড়ি দাঁড়িয়ে থাকবে, আমি গাড়িতে করে যাব। আমার কোনো পরিশ্রম হবে না। দিদিভাই, আমি যাব? আমাকে জিজ্ঞেস করছো কেন? আবে ইয়ে কি মুশকিল, লোক একটা প্রশ্ন করেছে, হ্যাঁ কি না কিছুটা বলে দাও। বলার তো কিছু নেই বর্দা। আলোর যা ইচ্ছে সেটা তো করতেই পারে। এই বাড়িতে কেউ তো ওকে কোনো কাজের জন্য আটকায় না। বড় বোধ আমি আসছি। না রে আলো, তুই যা, তোর যেখানে ইচ্ছে করছে, যার সাথে দেখা করতে ইচ্ছে করছে তুই যা, কোনো অসুবিধা নেই। মানে আলটিমেটলি মনটা তো ভালো রাখতে হবে, তাই না দেবী? আমার তো কোনো মতামত নেই, আমাকে জিজ্ঞেস করছো কেন? কেটে পর চাপালা। এই যে ডিপার্টমেন্টের হেড, বলি ব্যাপারটা কি তোমাদের? হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে তোমার পেছন পেছন আমার ছুটতে হচ্ছে। শোন, সকাল 9টায় ক্লায়েন্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছিলেন মিস্টার আদিনাথ সিদ্ধান্ত। তিনি আজ অফিস আসেননি। হ্যাঁ, এদিকে ক্লায়েন্টের সকাল থেকে ফোন করে আমার মাথা খেয়ে নিচ্ছে। আমি কি বলবো নাকি? হ্যাঁ, আসলে আমার না মনটা ভালো লাগছে না, খুব খুব অস্থির লাগছে। আমি উজ্জয়িনীকে ফোন করে বলেছি স্কুলের সামনে ওর গাড়ি দাঁড়িয়ে থাকবে, আমি গাড়িতে করে যাব।